নমস্কার বন্ধুরা, আমি সৌভিক তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে। তো যেমন কি তোমরা আগের ভিডিওতে দেখলে, আমি ফার্স্ট টাইম দিল্লিতে এসেছি। তো দিল্লিতে এসে রুম ম্যানেজ করে কিছু ঠিকঠাক করে গুছিয়ে সব কাজ শেষ করে ফাইনালি আমি আজকে ফ্রি হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে আমি ঠিক করেছি একটু বেরোবো ঘুরতে। ঘুরতে তো বেরোবো, কিন্তু রাস্তাই তো চিনি না। না, ঠিকঠাক হিন্দি বলতে পারি। কি করি ভাবতে ভাবতে একটু ভাঙা হিন্দিতে লোকাল মানুষদের জিজ্ঞেস করে জানতে পারলাম দিল্লি মেট্রোর কথা। ব্যাস, মাইন্ড ক্লিয়ার, কিসে করে যেতে হবে বুঝে গেলাম। আর ওই লোকগুলোর থেকেই জানতে পারলাম এমন কিছু কথা যেটা শুনে আমি চিন্তায় পড়লাম। ভাগ্যিস জিজ্ঞাসা করেছিলাম, নইলে অচেনা জায়গা এই নাকানি চোবানি খেতে হতো। কি এমন আছে সেই কথাটা যেটা শুনে চিন্তা বাড়লো আমার, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। আমি তো রেডি। চলুন তবে আজকে দিল্লি মেট্রোতে জার্নি করেই দেখি কতটা কি জানতে পারি। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি আমার রুমের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে, যার নাম হলো ছতরপুর। এখান থেকে আমি যাব সরোজিনীনগর। টিকিট কাটতে গিয়ে জানতে পারি সরোজিনীনগর যেতে গেলে আমাকে দেলিহাট নামের এক স্টেশনে নেমে সেখান থেকে আরও একটা ট্রেন চেঞ্জ করতে হবে। আমি ভাবলাম ওকে, নো প্রবলেম, এগুলো তো এর আগেও করেছি, ট্রেন চেঞ্জ করাকরি কত করলাম। দেন টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে পৌঁছালাম, টিকিট কাটলাম আর পৌঁছে গেলাম আমাদের প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন এখানে চলে এসেছে। এই ট্রেনে করে আমাকে যেতে হবে দিল্লিহাট অবধি। তো আমি ভেবেছিলাম কলকাতার মতো এখানেও আন্ডারগ্রাউন্ড মেট্রো হবে হয়তো, কিন্তু না, এখানে তো আমি এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেটা তো ফ্লাইওভারের উপর। কিন্তু বস, এটা আমার ভুল ধারণা ছিল। দিল্লিহাট পৌঁছাবার কিছুক্ষণ আগেই দেখলাম চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল। বুঝলাম আমাদের ট্রেন আন্ডারগ্রাউন্ডে নেমে পড়েছে। যে পয়েন্টগুলো দাদা আমাকে বলে দিয়েছিল তার মধ্যে একটা হচ্ছে এই ফুটপ্রিন্ট। হ্যাঁ, ঠিক শুনছেন, এই ফুটপ্রিন্টটা দেখছেন? এই ফুটপ্রিন্টটা ধরে সোজা গেলে, যেখানে যেখানে এই ফুটপ্রিন্টটা যাচ্ছে সেই রাস্তা ধরে গেলে ওই রঙের প্ল্যাটফর্ম অবধি বা ওই রঙের স্টেশন অবধি আপনি পৌঁছে যাবেন। তাছাড়াও স্টেশনে নানান জায়গায় অ্যানাউন্স হচ্ছে, ডিজিটাল ডিসপ্লে লাগানো রয়েছে, নর্মাল রেলওয়েতে যেরকম থাকে ডিজিটাল ডিসপ্লে লাগানো রয়েছে। শুধু চোখ কান খোলা রাখলে দিল্লি মেট্রো ইউজ করা ইজি ভাই, ইজিয়েস্ট অপশানটা দিল্লিতে জার্নি করার জন্য। সবথেকে ইজিয়েস্ট ওয়ে। তার আগে অবধি হয়তো কঠিন লাগছিল, দাদাটা আমাকে যেভাবে বুঝিয়ে দিল তারপর থেকে আমি যা বুঝলাম। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার লাগলো এই লাইন চেঞ্জ করা নিনজা হ্যাকটা। এই ফুটপ্রিন্ট তোমাকে বলে দেবে যা রাস্তা চিনতে সাহায্য করবে যতক্ষণ না তুমি সেই প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছ। তাছাড়াও নর্মাল রেলওয়ের মতো এখানেও ডিজিটাল ডিসপ্লে লাগানো রয়েছে, বাকি ইনফরমেশন এখানেও পেয়ে যাবে। যাই হোক, এর মধ্যে আমি ট্রেন বদল করে আমার গন্তব্যস্থানে পৌঁছেও গেলাম। সরোজিনী মার্কেট নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। টাটা।